মরণ ব্যাধি ক্যান্সারে রক্ষা পাননি অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক। 2006 সালে প্রথম ক্যান্সারে আক্রান্ত হন, তবে প্রথমটা জনসম্মুখে আসে 2023 সালে। ডেইলি মেইলকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন নিজের অসুস্থতার খবর। এবার নিজেই প্রকাশ্যে আনলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে। ত্বকের ক্যান্সার নিয়ে সতর্ক করেছেন সবাইকে। ত্বকের ক্যান্সার বাস্তব, বিশেষ করে অস্ট্রেলিয়ায়। আজকে আমার নাক থেকে ক্যান্সারের অংশ অপসারণ করা হয়েছে। মনে করিয়ে দিতে চাই, ত্বক পরীক্ষা করতে হবে। প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। আমার ক্ষেত্রে শুরুতেই শনাক্ত করা সম্ভব হয়েছে নিয়মিত পরীক্ষা নিরীক্ষার কারণে। ক্যান্সার নিয়ে খেলেছেন বছরের পর বছর, পারফর্ম করেছেন, অধিনায়কত্বের অজিতে জিতিয়েছেন ওয়ানডে বিশ্বকাপ। প্রায় 2 দশক আগে যে ত্বকের ক্যান্সারের সাথে ক্লার্কের পরিচয়, 2019 সালে তা আবারও ফিরে আসে নতুন 3টি ভ্যারিয়েন্ট নিয়ে। একজন ক্রিকেটার হিসেবে মাঠে অতিরিক্ত সময় দেওয়ার কারণেই মরণ ব্যাধিতে আক্রান্ত হয়েছেন মনে করছেন ক্লার্ক। সূর্য থেকে ত্বককে বাঁচাতে বিশেষ যত্ন নেওয়ার আহ্বান জানিয়েছেন সবাইকে। 2 বছর আগে ডেইলি মেইলকে দেয়া সাক্ষাৎকারে ক্লার্ক ত্বকের ক্যান্সার নিয়ে তার সংগ্রামের কথা জানিয়েছিলেন। আমি একজন বাবা, আমি কোথাও যেতে চাই না। পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার 7 বছরের মেয়েকে সাহায্য করা এবং তার জন্য একটি ভালো উদাহরণ তৈরি করা। 2003 সালের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু ক্লার্কের। 12 বছরে খেলেছেন 115 টেস্ট, 245 ওয়ানডে আর 34টি টি20 অজিদের হয়ে। 3 ফরম্যাটে তার রান প্রায় 17,000। 2015-তে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ দিয়ে এক যুগের ক্যারিয়ারের ইতি টানেন অস্ট্রেলিয়ার অন্যতম সফল এই অধিনায়ক। তারও 5 বছর আগে থেকে দেশটির ক্যান্সার কাউন্সিলের দূত হিসেবে কাজ করছেন তিনি। সূচনা হাসান, চ্যানেল 24।